নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এইমাত্র আমি গাছে জল দিলাম। তো আমাদের বাগানটা এখন কেমন হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, কারণ অনেক পরিশ্রমের ফল, অনেক রকমভাবে পরিচর্যা করতে হয় এবং তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। দেখুন তো কেমন হয়েছে। আগে ওপাশ দিয়ে শুরু করি। এই যে টমেটো গাছ, এটা চেরি টমেটো, ওপাশেরটা এইটা আমাদের দেশি টমেটো। এগুলো ফুল গাছ, দেখুন কত সুন্দর ফুল দিয়েছে, সব দেখতেও যেন খুব সুন্দর লাগে, মনে আনন্দ যোগান দেয়। গোলাপ ফুল, এই গাঁদা ফুলগুলো সুন্দর সুন্দর রঙের, এটা বাসন্তী কালার, এটা হলুদ কালার। এখানে দোকানে পুজোর ফুল পাওয়া খুবই দুষ্কর, তাই এই ফুল দিয়েই আমাদের পুজোর কাজ মেটে। এই ফুলটা ভালো ফুল, নামটা ভুলে যাচ্ছে এখন। এই পুদিনা একটা গাছ রিয়ামের স্কুল থেকে গত বছর দিয়েছিল। তো গত বছর একটা গাছে লাগিয়েছিলাম, সেটা আস্তে আস্তে বেড়ে এতখানি বিস্তৃত হয়েছে। তবে এটা কিন্তু শীতও মরেনি, এটা পুদিনা পাতা। পুঁই শাক আমরা খেয়েছি, কয়েকদিন আগে গোড়া কেটে খেয়েছি, অনেক ভালো হয়েছিল। এই যে লাউ গাছ, লাউ দেখছেন, সবে লাউয়ের ফুল তো অনেকদিন আগে থেকেই ফুটছে, কিন্তু লাউ এখনও দেখা যাচ্ছিল না। গত পরশু দিনকে দেখলাম এই যে লাউ সবে ধরেছে, হয়তো কয়েকদিন পরেই ফুটবে। বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে, কয়েকদিন লাউ শাক খাওয়া হয়েছে। এই গাছে এই ফল ধরেছে বলে একে এখন আর কাটছি না, এখন দেখে দেখে কাটতে হবে। গত বছর একটাও লাউ হয়নি, এবছর অনেকগুলো লাউ দেখা দিয়েছে। আমি ওই দেখুন ছোট্ট একটি লাউ দেখা দিয়েছে। এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, বড় না হলে খুঁজে পাওয়া যাবে না। এরপরে অন্যান্য গাছ দেখাই। ও এপাশ থেকে দেখাই। গোলাপ ফুল, হলুদ এবং গোলাপি কালার। এই গাছটা আগে বাইরে দেওয়া ছিল, ওটা শুকিয়ে যাচ্ছে। একটা সুন্দর বেগুন ধরেছে, আরও ফুল ফুটেছে। বেগুনের জাতটা ভালো মনে হচ্ছে, বড় হবে। তুলসী গাছ, জবা ফুল গাছ, এটা গন্ধরাজ গাছ। গত বছর কিন্তু এখানেই ছিল, যাক শীতে এটা বেঁচে গেছে। অপূর্ব সেন্ট, গন্ধটা অপূর্ব। গন্ধরাজ যা গন্ধ হয়, অপূর্ব বললে ভুল হবে। জবা ফুল আমাদের বাড়ির পুজোতে লাগে। বাইরে বিকেলবেলা এসে আমরা এখানে এসে গল্প করি, যার জন্য চেয়ার পাতা রয়েছে এবং অনেক লোকই আসে, মাঝে মাঝে গল্প টল্প হয়, তার জন্য বাইরে ব্যবস্থা করা। লঙ্কা, এই গাছের লঙ্কা অনেকগুলোই খেয়েছি, তবে ফল যে ধরেছে এটাতেই আনন্দ। বেগুনও অনেক খেয়েছি, মানে কয়েকদিন খেয়েছি, কয়েকদিন খেয়েছি। এই শসা গাছে শসা ধরেছে, মানে শসাতেও অনেক ভালো শসা হয়েছিল, কিন্তু গাছটা ওই যখন ডগাতে আর শসা রয়েছে। লঙ্কা দেখছেন কত সুন্দর লঙ্কা ধরেছে,
এটা দেশি লঙ্কা। এই লঙ্কা গাছটা বাড়লো না, এটা 9 o'clock একটা ডাল ছিঁড়ে লাগিয়েছে এখানে। এখানে লাল শাকও ছিল, লাল শাক আজকেও তুললো, তোলার পরে আর এই অবশিষ্ট কিছু পড়ে রয়েছে, আর তোলা যাবে না বোধ হয়। টমেটো, ভালো টমেটো ধরেছে, সব গাছেই টমেটো ধরেছে, এবং টমেটোও আমরা ইতিমধ্যে কয়েকদিন খেয়েছি। তো মধ্যে এখানে একদিন শিল পড়েছিল, বৃষ্টির সঙ্গে শিল পড়েছিল। শিল পড়ে যখন ওই সময় ছোট্ট ছিল তখন শিল পড়ে এটা এরম হয়ে গেছে। এ আর রেখে কী হবে, ফেলে দিই। এখানেও ওই পুদিনার ডাল নিয়ে এসে এখানে পুঁতেছিল, এখান থেকে গাছ হয়েছে। এই যে আমরা দেশি লঙ্কা বলে এনেছিলাম, কিন্তু এটা ক্যাপসিকাম লঙ্কা দেখা দিয়েছে। ক্যাপসিকামের মতন বড় বড় হচ্ছে, সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর হচ্ছে, দেখেছেন। টমেটো এই গাছে ধরবে, এই গাছেও অনেক লঙ্কা ধরেছে। এই গাছে এই ক্যাপসিকামও আমরা তুলে খেয়েছি তরকারিতে দিয়ে। দেখি বড় বড় ক্যাপসিকাম হয়েছে, এই যে বড় বড় ক্যাপসিকাম হয়েছে। এই গাছে শসা অনেক খেয়েছি, অনেক হয়েছিল, এখনও রয়েছে শসা, এখনও বড় হবে। এই একটা রয়েছে এখানে, অনেকগুলো আছে। এই যে লঙ্কা গাছ, আরও লঙ্কা। এ গাছেও বেশ ভালো লঙ্কা ধরেছে, গাছে ফল ধরলে ভালোই লাগে। এখানে ক্যাপসিকাম অনেক কটা ধরেছে। এই যে এই ফাঁকে আটকে গেছে, এমনভাবে হয়েছে যে এটাকে তোলা যাচ্ছে না, তোলা না গেলে পরে ওটা বাড়বে না। এই যে লঙ্কা, এটাও ক্যাপসিকাম লঙ্কা। এটা কী গাছ ছিল কে জানি, একটা বাইরে ছিল, আমি নিয়ে এসে এখানে পুঁতে দিয়েছি। এটা আমার খুব প্রিয় শাক, নাম বলে যাচ্ছি। বেগুন ধরেছে, বেগুনও অনেক খেয়েছি, মিল্টনে এসেছিলো, তাদেরকেও খাওয়ানো হয়েছে। সর্বশেষ প্রজেক্ট আমাদের কুমড়ো গাছ। গত বছর একটা ফুলও ফোটেনি, কুমড়ো হওয়া তো দূরের কথা। তো এই বছর মাচায় না দিয়ে ভেবেছিলাম যে এই বাইরেই ছড়িয়ে দেবো, সেই কারণে এখানে আমরা স্থান দিয়েছি। তাহলে এইগুলোকেই ছড়িয়ে দিলে পরে এর ওপরেই হবে। যা ফুল, অনেকগুলো ফুল খাওয়া হয়েছে এবং একটা ফুল ফুটে রয়েছে, আরেকটা ফুল হয়ে, এটা হয়তো কালকে ফুটবে। এবছর কুমড়ো ধরেছে, এটা আনন্দ সংবাদ। এই যে এবছর কুমড়ো ধরেছে, যাক যদি বড় হয়। আর দেখা যাচ্ছে না, যাই হোক, আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।